বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও। তো এখন 9টা বাজে, তো আমার দেখো বিছানা উঠানো হয়ে গেছে। আর এই বিছানা চাদরটা আমি পূজা যেদিন হয়েছিল আমাদের বাড়িতে বাৎসরিক পূজা, সেই দিনকে আমি এইটা পারছিলাম। আর দুটো বালিশ কভারও কিনেছি, সেটাও লাগা রাখছি। তো আমার বিছানা তোলার পর আমি দেখো ঘরটা মুছে ভালো করে বার করলাম। দেখো বারান্দা ঘর সব মুছে বার করলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখো আকাশের অবস্থা কি। এই কয়দিন ধরে যা বৃষ্টি পড়তেছে, দেখো আজকেও আকাশ মেঘলা মেঘলা, মানে আজকেও বৃষ্টি পড়বে। আর কি বলো তো বন্ধুরা, বৃষ্টি পড়লে বাড়িঘর ভালো লাগে না, মানে স্যাঁতস্যাঁতা হয়ে থাকে আর সব জায়গায় খালি জলে জল হয়ে থাকে। অনেক দিন হলো বৃষ্টি পড়লো, এখন একটু রোদ উঠলে ভালো হয়। আর দেখো বাড়িতে কাঠ মিস্ত্রি কাজ করতে আসছে। তো এই ঘরের যে জানলাটা দেখতেছো, এইটাই আমাদের আজকে লাগাবে, মানে আজকে লাগা হবে কিনা জানি না, মানে ওই জানলাটাই করতেছে। তো বন্ধুরা দেখো আমার মেয়েও স্কুল থেকে চলে আসলো। দেখো ওর মনটা খারাপ। স্কুল যাওয়ার সময় রাস্তার মধ্যে মানে জল ছিল, সেই জলের উপর দিয়ে ওকে যাইতে হয়েছে। তারপর ওর পাটা কেমন হয়ে গেছে, মোজা পরা ছিল, সেটাই আমাকে দেখাচ্ছিল। খোল ড্রেস খোল। কি হয়েছে পা? হবে এমন, এই যে বৃষ্টির দিন না। হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে রে? এমন কেন হচ্ছে? তো বন্ধুরা আমার স্নান হয়ে গেল, আর আমার মেয়ে এখন স্কুল থেকে আসলো, দাদার সাথে স্নান করতেছে। তো এখন আমি কাঠমিস্ত্রিদের খাবার দিব। তো ভাত বাড়বো এখন সবার জন্য, তো আগে ওদেরকেই দিব, তারপরে আমরা খাবো। তো চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখা দিচ্ছি আমি কি কি রান্না করছি। তো এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটিয়ে পাট শাক ভাজা করছি। আর এখানে ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল করছি। তো এখানে আদা জিরা বাইটে দিছি, আর কিছু দিই নাই। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তো তার জন্য একটু সাদা সাদাই হয়েছে তরকারিটা। কি বলো তো বন্ধুরা, যেদিন আমি মাছ রান্না করি সেদিন আমি অন্য কড়াইয়ের মধ্যে মাছটা ভাজি, কেন আমার শাশুড়ি মা তো খায় না, তার জন্য ওই তরকারিটা আমি আগে উঠায় রাখি, তারপরে আমি মাছটা দিয়ে তরকারিটা নামাই। আর জানো তো বন্ধুরা, মিস্ত্রিদের আমি ভাত মানে খাইতে দিয়ে আমি ভিডিও করতে আসছি। দেখো ওদেরকে খাবার দিয়ে আমি এখানে ভিডিও করতেছি। তো দেখো বন্ধুরা, এখন আমি বিকাল 5টা বাজে, এখন একটু ছাদের মধ্যে যাচ্ছি। তো ছাদে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখাই দিই সিঁড়ির ঘরের কতটুকু কাজ হচ্ছে। তো সিঁড়ির ঘরে 4-5টা গাঁথনি করা হয়ে গেছে, উপরে টিন লাগালেই মানে হয়ে যাবে। তো দেখো এই যে এই কয়দিন থেকে যে বৃষ্টি, দেখো কাপড় শুকাচ্ছেই না। সে সকালে কাপড় মেলে দেওয়া হয়েছে, এখনও শুকায় নাই। তো মেয়েকেও আসতে বললাম আমি, তো একটা রিলস বানাবো, তার জন্য ছাদের মধ্যে আসতে করলাম। তো ছাদে দেখো কাপড়ে কাপড়, কালকেরও কাপড় মেলা আছে, আজকেও সকালে কিছু কাপড় ধুয়ে রোদ্র তো নাই, কাপড় কিভাবে শুকাবে, হাওয়াতে যা একটু শুকায়। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। তো আমার শাশুড়ি মা তো গেছিল বাজারে, তো বাজার থেকে আসলো, দেখি কি কি নিয়ে আসে, তোমাদেরকেও সেটা আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো। তো চলো কি কি নিয়ে আসে দেখি। তো বন্ধুরা দেখো কি কি নিয়ে আসছে। এখানে দেখো শসা, পটল, আলু আছে। তো বাজার বাড়িতে অনেক কয়টাই আছে, ডাঁটা আছে, কুমড়ো আছে,
মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, তারপরে ঢেঁড়স, মানে এগুলো বাড়িতে আছেই, তার জন্য অল্প বাজার নিয়ে আসছে। আর এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা, রসুন এখানে আছে, তো এক জায়গায় এগুলো নিছে। তো এবার চলো মাছ দেখে নিই কি কি মাছ নিয়ে আসে। তো এখানে দেখো খোকা ইলিশ মাছ নিয়ে আসে আমার শাশুড়ি মার জন্য, আর রুই মাছ আমাদের জন্য। তো 2 রকম মাছ নিয়ে আসছে। তো আমি ভিডিওটা আর বড় করছি না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে গুড নাইট।